আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো এই যে পুকুর খনন করার বিষয়ে। পুকুর যদি আপনি আবাদি জমি পাশে খনন করেন, আবাদি জমি এই সমস্ত জমি হলো আবাদি জমি, কিন্তু এই জায়গা পুকুর খনন করছি। পুকুর খনন করার বেশি নীতিমালা আছে, আইন আছে। যদি আপনি আবাদি জমিনের পাশে পুকুর খনন করেন, তে আপনার সরকারের পারমিশন লাগবে। সরকারের পারমিশন নিয়ে আপনি পুকুর খনন করতে হবে। কিন্তু এই যে দেখেন, এই যে পুকুর যে খনন করছে উনি, এর পাশে হলো আবাদি জমি, আর এই পাশে পুকুর খনন করছে। আবাদি জমি হচ্ছে আপনার ওই যে ছোট্ট একটি দেখছেন টিনের ঘর, এই ঘরের সোজা হলো এই জমিনের আর কি জায়গা, আবাদি জমিনের জায়গা। এই পাশে হচ্ছে পুকুরের জায়গা, পুকুর মালিকের জায়গা। কিন্তু এই যে দেখেন, এই ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ফসলের জমি যে পুকুরা পা করলেন ফসলের জমিতে নেমে পড়ছে আর কি ভাইয়া, কিন্তু ফসলের জমি ক্ষতিগ্রস্ত। কিন্তু আমাদের দেশে দেখেন আইন আছে কিন্তু প্রয়োগ নাই। পুকুর খনন যদি আপনি করেন আবাদি জমিনের পাশে, সরকারের নীতিমালা সরকারের অনুমতি নিয়ে করতে হবে। কিন্তু সরকারিভাবে আইন করা হয়েছে যে পুকুর খনন করলে আবাদি জমিনের পাশে সরকারের পারমিশন লাগবে, সরকারের অনুমতি নিতে হবে। কিন্তু আমাদের দেশে আইন আছে ঠিকই, কিন্তু বাস্তবায়ন নাই। এই হলো বর্তমানে বাংলাদেশে আইন বেহাল অবস্থা। এই যে জমিন যে ফসলের জমিনের পাশে যে আপনি পুকুর খনন করছেন, তো পুকুর খনন করতে গিয়ে আপনি ফসলের জমি ক্ষতিগ্রস্ত করছেন। এটা সরকার আইন করছে কিন্তু বাস্তবায়ন নাই।